আমি বলছিলাম কি, মানে আমার ব্যাপারটা নিয়ে আর কি, মানে আরেকজন কি নিউরোসার্জন দেখাতে পারি কিনা আমরা? জন দেখানো হয়েছে, সকলের রিপোর্টই একই রকম। তো আরেকজন দেখালে অন্যরকম রিপোর্ট আসবে, এর তো কোনো ঠিক নাই। যদি বিদেশে কোথাও দেখানো যাইতো তাহলে অন্য কথা। মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আর কি, মানে এনশিওর হওয়ার জন্য আর কি। এনশিওর তো আগে থেকে হওয়া যাচ্ছে না। ডাক্তাররা তো বলেছে অপারেট করার পরে টিউমার দেখবে, ম্যালিগন্যান্সি টেস্ট করবে, ক্যান্সার আছে কি নাই সেটা বোঝা যাবে। থাকলে একরকম, না থাকলে আরেক রকম। তো খোলার আগে তো এটা তো তোমার বোঝা যাবে না। মানে বাস্তবতাটা তো, না বলতেছিলাম যে বাস্তবতাটা তো একটু অন্যরকম। মানে মানে জিনিসটার এখানে তো একটা ইকোনমিক্যাল ব্যাপারও। বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, এখন সময় কত? 9:30 বাজে। তাহলে আর দেরি না করলাম, সকাল সকালই তোমার মারে নিয়ে আমি গ্রামে চলে যাই। এখানে থেকে কি হবে? না, তাহলে আমাকে রেখে যাও। মানে আমার অসুস্থ এই অবস্থা, আমার আসলে জার্নি করাটা তো ঠিক হবে না। তোমার বাসায় থাকলে তার সেবা শুশ্রূষা কে করবে? ওটা আমারই করতে হবে। বরং এখানে একটা উটকা ঝামেলা হবে তোমাদের পরিবারে। তার সাথে আমার সাথে নিয়ে যাই, সেটাই ভালো। খায়রুল এখনো যেহেতু চাকরিতে জয়েন করে নাই, ও সময় দিল, ভালোই হবে, খারাপ কি? বাহ, তুমি টেনশন করো না, আমি আছি, আমি দেখতেছি ব্যাপারটা। বাস মিস করো। দাঁড়ায় আছিস কেন? ব্যাগ ধর। ফাইজা কই? ফাইজারে ডাকো, ফাইজারে বলে যাই। আন্টি ফাইজা স্কুলে। ও, বেআইন, মন খারাপ করেন না। ফাইজারে গ্রামে নিয়ে যাইব না, স্কুল বন্ধ হইলেই। মন খারাপ না, আমি গ্রামে যাইতেছি, আমার আর ভালো লাগতেছে। আচ্ছা, তোমরা আইসো গ্রামে, ফাইজারে নিয়ে আইসো। যাই মা। লা 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 লা, লা 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 লা। চলো, তোমাদের আগে দিও। আরে না, তোমার নামতে হবে না, যাই চলো। আসো 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 আসো, সাবধানে আসো। চলো। আসি। যে, আসসালামু আলাইকুম। সাবধানে যাইন যে। খোঁজখবর লইছি আসলে। আমার মন কয় যে এখন তুমি বেনের পিছনে তোমার যাবতীয় সম্পদ ডাইলা দিলা, টিয়া পয়সা যা কিছু আছে সবকিছু দিলা, বেনে বাঁচল না, তাহলে কি তো হইলো? এটা কি বললেন আপনি? আমার আম্মার এত বড় একটা অসুখ হইলো, আমি তার জন্য ফাইট করব না? শেষ পর্যন্ত লড়াই করব না? আমি তার একমাত্র ছেলে। এই যে তুমি তার একমাত্র ছেলে, তোমারও তো একমাত্র মেয়ে আছে, তার ভবিষ্যৎটা তোমার ধ্যান লাগতো না? হ্যাঁ, তোমার বউ আছে, তোমার একমাত্র মেয়ে আছে। আমি কই না যে বেআইনি চিকিৎসা বন্ধ করে দাও, এটা কইতাছি না। আমি কই কি তুমি কয়েকটা ডাক্তার দেখাও, কয়েকটা ডাক্তার দেখাইয়া হেরা রায় নেও, হেরা কি কয়। মা, ডাক্তারকে দেখানো হয়েছে। একটা ডাক্তার দেখাইলে হইতো না, বোর্ড মিটিং লাগবো। বোর্ড মিটিং বইলে সব ডাক্তাররা মিললে একটা রায় দেয়।
এই যে দেখো আমার আফন চাস্তো ভাই তোর পরিণ লাগছে, বাচ্চা কদিন, মাত্র 13 দিন। এখন রুগী তো মেরে গেল, আমার স্বাস্থ্য ভাই তো মরছে, কিন্তু আর যে স্বাস্থ্য ভাই বোনডি হেরা তো আলে খালে ডালে বসবাস করে, কারণ হেরার তো কিচ্ছুই নাই। এরকম অবস্থা যে না হয় জামাই, আর যদি ডাক্তারে কয় যে না আমার বেআইনে বাঁচবো, 1 কোটি 2 কোটি 3 কোটি যা লাগে আমি আছি পাশে, সপ্তাহের আগে আমার জানাইবা, আমি দেব। আমার টাকা দিবা কবে? শুনলো না আম্মা কি বললো? কি শুনবো? শোনাশুনির ভিতরে আমি নাই। আমার টাকা কবে দিবে সেটা বলো। তুমি চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না? আর আমার তো বুঝাই বললো। কি বুঝাই বলবো? তোমার মার যদি এই পরিস্থিতি হইতো তুমি তখন কি করতা? তখন তোমার মেজাজ কই থাকতো? তখন তোমার মাথা কই থাকতো বলো? আরে আম্মা তো আমাদের ভালো চায় নাকি? কিসের ভালো চায়? ভালো মন্দ বুঝি না, তুমি আমার জ্ঞান দিতে আসবে না। আমার মার চিকিৎসার জন্য টাকা লাগবে, টাকা তুমি দিবা, আমার টাকা তুমি দিবা। আরে আশ্চর্য, টাকা দিব না সেটা তো বলি না, আর ডাক্তার দেখাও। কোনো কথা বলবা না, টাকা দিবা, শেষ। আই ফাইজার আব্বু, আপনি কি কোনো কিছু নিয়ে ওয়ারিড? না, কি জন্য আসছো সেটা বলো। স্যার ফাইলটা দেখে। রাখো। স্যার আপনি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন, মানে হালকা লাগবে স্যার। কি বলবো বলো নাবিলা? মানে আমার টাকা আমার ওয়াইফের অ্যাকাউন্টে, যখন টাকাটা আমার লাগবে সে আমাকে টাকাটা দিচ্ছে না কেন? তাকে জানাতে হবে টাকাটা আমি কোথায় কোন জায়গায় খরচ করব। এটা কোনো কথা? এইটা তো ঠিক না। না ম্যাম, এটা ঠিক করতেছে না। ম্যামের জায়গায় আমি হলে এটা কখনোই করতে পারতাম না। ইনফ্যাক্ট কোনো ওয়াইফই করতে পারে না। আপনার টাকা আপনার লাগবে, এখানে এত কজ জানানোর কি আছে? না, এটা উচিত না। কিন্তু স্যার আপনার কেমন অ্যামাউন্ট লাগবে, মানে আমি যদি কোনো হেল্প করতে পারি? তুমি তো ছোট মানুষ, এতগুলো টাকা কিভাবে কোথা থেকে ম্যানেজ করে দেবে? আমার তো অ্যারাউন্ড 40 থেকে 50 লাখ লাগবে। 40-50 লাখস? স্যার এত বড় অ্যামাউন্ট মানে কি জন্য লাগবে? আমাদের অফিসেও তো এখন কোনো টাকা লাগবে না। আমার আম্মা অসুস্থ, ব্রেন টিউমার হয়েছে। ও আম সো সরি স্যার। আমি জানি না আপনাকে কি বলে সান্ত্বনা দিব। আমি দোয়া করি উনি সুস্থ হয়ে যাক। স্যার এটা জানার পরও ম্যাম আপনাকে টাকা দেয়নি, এটা খুব খারাপ করেছে। না, এটা একদম ঠিক করেনি। না, আমি তো তাকে বলিনি। স্যার কেন বলেননি? এত বড় একটা বিষয়, আপনার তো উচিত ওনার সাথে সরাসরি বসে কথা বলা। উফ, আমি কেন বলবো? টাকাটা তো আমার প্রয়োজনই তো আমার লাগবে। এক্স্যাক্টলি স্যার। আর স্যার আপনার টাকা, আপনি টাকা নিয়ে আপনার মায়ের চিকিৎসা করবেন নাকি পুকুরে ফেলে দেবেন, এটা তো আপনার বিষয়। আপনি ম্যামের সাথে সরাসরি কথা বলেন। আর স্যার এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়া যাবে না। আমি দেখছি স্যার, আর আমি আপনার জন্য একটা স্ট্রং করে কফি আনছি, তারপর এটা নিয়ে কথা বলবো। আবামনি হ্যাঁ কিছু মনে করেন না, মানে মূর্খ মানুষ তো একটা বিষয় জানার লেগে মনটা আঁকুপাকু করতেছে। বলেন না চাচা। আপনার পরিবারে আগে অনেক শান্তি ছিল, এখন মনে হয় পরিবারটা অশান্তিতে ভরে গেছে। মানে বিষয়টা কি কোন তো, মানে এই যে আপনি সুন্দর আছেন, কিন্তু মনে হইতেছে মুখের উপর দিয়ে মেঘ ভেসে যেতেছে। সরি স্যার, আমার খুব অপছন্দ। তারপরও হ্যাঁ, যখন মন খারাপ করে আসে আমার বুকটা ফাইটে যায়, বিশ্বাস করেন। হ্যাঁ খারাপ লোক, তারপরও। চাচা মানুষ তো কেউই খারাপ হয় না, শুধু সময় সিচুয়েশন মানুষকে এক একটা জায়গায় নিয়ে যায়। আর সব বাসায় তো ছোটখাটো টুকটাক ঝামেলা হয় না, ঠিক হয়ে যাবে। স্যার আর এই ঝর্ণাটা, ও মাই গড স্যার, এই ঝর্ণাটা আমরাও দেখতে যাইতে চাই। এখনো চলে হ্যাঁ স্যার না না না, হলো নাবিলা,
এই যে তোমরা যে প্রজেক্টটা যে ঝর্ণাটা দেখাইলা হে না আমরা না মো বুক দাও আমরাও গেলাম মো গেল আসলে ম্যাম হয়েছে কি আমাদের ফরেন কিছু ক্লায়েন্ট আসবে, তো আমি স্যারের সাথে ওটা নিয়ে ডিসকাস করছিলাম যে ন্যাচারাল কোনো একটা জায়গায় যদি রাখা যায়। ফরেন ক্লায়েন্ট আইলো আমরাও গেলাম পরিবার যাইতে পারে না যেতে তো পারে হ্যাঁ স্যার হতে পারে কিন্তু হ্যাঁ। তোমার পোশাকটা তো খুব সুন্দর থ্যাংক ইউ স্যার, আপনারা তাহলে কথা বলেন, আমি আসি ম্যাম প্লিজ। অফিসের স্টুডেন্ট। ছেড়ে জামাই তুমি কি তা কাজে বেশি ব্যস্ত আছিলা না মা, আমি তো সেটা বলি নাই। বললাম যে আমার অফিসে তো আমি কাজের মাধ্যমে থাকি, এখানে তো আসলে মানে আসলে তো একটু প্রবলেম হয়। হ দেখতেছিলাম তো জামাই তুমি খুব হাসি খুশি আছিলা কাজে ব্যস্ত আছিলা আমরা দেখা তোমার মুখটাকে চুপসে গেছে গো জামাই নিলাম এইটাও দোষ এর লেগে চাকরি দেব কি আসলো? আমি কেন দিচ্ছি তুমি একটা চাকরি টিকা করে নোট করে দেন তিন্নে বিআইন হালকে কিরম আছো আনতেছেন কে কিরম আছো বিআইন কিসে বিয়ানজে? কি গো বৌমা, কি হয়েছে কি? বিয়ানজে, দেখো কি হয়েছে বিয়ানজে? কি হয়েছে? আমার বিআইন আম্মা আমার সই আমার দীপা, বিয়ানজে আপনি একটু ওই দিকে নিয়ে যাও। ওঠো আম্মা ওঠো যা 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 নিয়ে যাও তো যা যা না যা যা বৌমা দেখো তো কি তুমি কাঁদতেছেন কেন মনে হয় বাইরে গেছিল তো ফ্রেন্ডের অফিসে। মা কাইন্ড না প্লিজ আম্মা আব্বু কি হয়েছে আমার কিছু না তো সব কিছু শুনতে আম্মা আম্মা একটু চুপ থাকবা প্লিজ প্লিজ আম্মা আমি দেখতেছি দান। না না তুই বস তুই বস বস কি হইল কি হ্যাঁ আমার কষ্টে টষ্টে বই মা এই সাহেব, আমার আপনি কথাবার্তা নিয়ে একটা ঝামেলা হইছে। খালাম্মা আমার ঠাইকে নিয়ে কইছে থারওয়ান পাত। খালাম্মা বলছে এটা তো আমার জন্য আইন, আমি সাথে সাথে ওরে পাত করে দিছি, কিন্তু ওর জন্য না এখন আমার খারাপ লাগতেছে। কালাম্মা আসেন আমরা মিলে যাই সব বেদফ বেদফের কোনো মাফ নাই আর মিল্লা যেমন কিতা তোর লোকে কিতা আবার জমি জমা দেওয়া বিরোধ হ্যাঁ বাদ দিছ না কেরে এখানে নিয়েছেন কেন ছেলেটা ভালো কালাম ভাইজান। আমি খবর নিচ্ছি কেউ মরছে কিনা সবাই ভালো আছে কিনা এইটা দোষ হয়েছে আমি জিজ্ঞেস আর খবর নিব না স্যার কেডা মরলো কেডা ভালো থাকলো যে যে মাথায় তো একটু কম বুদ্ধি, বুঝতেই পারতেছেন। এখন আপনি ক্ষমা না করলে তো চাকরিটা বোধ হয় থাকে না। আপনার যখন কইছেন আপনার উপরে আর কোনো কথা আছে আমাদের এখনকার মানসিক অবস্থা তো বুঝতেই পারেন, এই সমস্ত কাজ ঝামেলা না থাকাটাই ভালো। আপনি ভালো করে বুঝাই দিন যে ও অতিরিক্ত ছাগলের মতো কথাবার্তা কয় পায়ের রক্ত মাথা তুটে যায় ভালো ঠিক বুঝাই দিন খবর সরি
সরি কালাম্মা, সরি। শোনো, কথাবার্তা বলার আগে 5 বার ভাববেন, তারপর বলবো। আমি তো ভাইবেই কই, তারপরে আচ্ছা বাবুজি যান আপনি যান। ভাইজান আমি চাই তাহলে একটু না না, বসেন, চাপ চাটা কিছু খা বস। আচ্ছা খুব তোমাকে বলছিলাম যে তোমার মা নিজের অসুস্থতার খবর যদি শুনে তাহলে ভাঙে পড়তে পারে, সেই জন্যই বিষয়টা সকলের কাছ থেকে গোপন রাখতে। তুমি তো কিছুই গোপন রাখতে পারো নাই। তোমার শাশুড়ির সাথে কথাগুলো শেয়ার করছো, তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো। তোমার স্ত্রীর সাথে শেয়ার করছো ঠিক আছে, তাহলে তো বলবা যে গোপন রাখতে। এমন এক জায়গায় ডোরে মারি দিছো, আরে সে আইসা তো আজকে এমন ভাবে বিষয়টা উত্থাপন করতেছিল যে মনে হচ্ছে তোমার মা এই বুঝি জেনে যায়, তারপরে কোনো রকম করে কষ্ট সাধ্যে তাকে বিরত রাখা গেছে। তোমার তো মানে যা বলি সেটা তো পালন করোই না, উল্টা এমন কাজ করো যেটা আর একটা প্রশ্নের জন্ম দিয়ে দেয়। যাই হোক, তো এখন চিকিৎসার বিষয়ে কি করলা? আব্বা, ওইটা তো হচ্ছে, প্রসেসটা হচ্ছে, খুব শীঘ্রই আহ, হয়ে যাবে আর কি। ওইটা নিয়ে তুমি টেনশন করো না আর কি। দেখো, এই হচ্ছে, হয়ে যাবে, প্রসেস চলতেছে, হয়ে যাবে, এই সমস্ত আশার বাণী তো তুমি সবসময় দাও, কিছু মনে করো না। বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ। এই বিষয়ে তুমি কিছু করতে পারলে করে ফেলো, আর যদি না পারো তাহলে সেটা তো আমাকে বলতে হবে। আমি না জানলে তো আমি এটার কোনো বিকল্প ব্যবস্থা করতে পারবো না, নাকি? আব্বা, এইটা তুমি কি বললা? আমার আম্মার অসুখ, এইটা এটা তো দায়িত্ব আমার, আমি দেখবো। এটা নিয়ে তুমি কোনো টেনশনই করবে না, আমি আছি না, আমারই তো সবকিছু করতে হবে। তুমি কেন প্রেশার নিচ্ছ? তুমি প্রেশার নিলে তোমার তো প্রবলেম হবে। কুল থাক, আমি দেখতেছি সবকিছু, তুমি চিন্তাই করো না।